কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আমরা কবরে মাটি দেওয়ার সময় যে মিনহা খলাকনাকুম এই দোয়াটা পড়ে থাকি, এটা কি আসলেই পড়া যাবে না? পড়লে কি গুনাহ হবে? পড়লে কি সুন্নাতের খেলাফ হবে? এবং পড়া যাবে কিনা এ সম্পর্কে উলামায়ে কেরামের জবান থেকে বিস্তারিত আলোচনা শুনব এবং জানব। প্রিয় ভাই এবং বোনেরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বিস্তারিত একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে 1 মিনিটের একটা বক্তব্য থাকবে, সে বক্তব্য শুনলে আপনার সকল সমস্যা নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সে বক্তব্যটা শুনলে আলেমদের বক্তব্য নিয়ে যে সন্দেহ সংশয় আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে, সেগুলো সব নিরসন হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আপনি নিষ্কুলুস একটা নির্ভেজাল মাসআলা ইসলামের সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আলেম ওলামাদের বক্তব্য শুনে আসি। সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন, সবের নিয়তে দেখুন, দেখলে আপনার আমলনামায় সব জমা হবে। দেখাও কিন্তু একটা ইবাদত। তো চলুন দেরি না করে এবার শুনে আসি। তো মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সবচাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নাকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি? বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খালাকনাকুম কথা, আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না। এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে, দিয়ে দেই। কি করবেন বলে? আমার কিছু করার তো নাই। আমার উপরে আপনার যত খারাপ লাগুক, আপনি কমেন্টে লিখে দেন, তো কমেন্টে হাদিস চলে দেন যে মিনহা খালাকনাকুম পড়া যায়, এমন একটা সহিহ হাদিস আল্লাহর এই দুনিয়াতে আছে, মিনহা খালাকনাকুম পড়ে মানুষের কবরে মাটি দেওয়া যায়, আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যায়। আমি বললাম, আমার কথাটা আপনি ভুল প্রমাণ করে দেন। কি ভেজাল! ওই হুজুর লোকটার ভেজাল, হুজুর বোঝে না, হুজুর সত্য কথাটা বলে দিলেই হয়, বলে না, বললেই তো ভেজাল কমে যায়। এই গরমের ভিতরে, এই কষ্টে, এত মানুষের চাপে ওই হুজুর বিচারক দাঁড় করে রাখছে। হুজুর চুপ করে আছেন কেন? পড়েন, বলে দেন, সকলের অনেকেই জানে না, বলে দেন। হুজুর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর আপনি মাটি দিয়ে দিচ্ছেন। হুজুর বক্সা দিচ্ছে, যেহেতু হুজুর মিনহা খালাকনাকুম পরে আপনার উপরে হাওলা করে দিচ্ছে, আপনি মাটিটা দিয়ে দিচ্ছেন কবরে। জি না, হবে না। আপনি বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। মাটি দেওয়া শেষ, এখন আপনার আর কোনো কাজ নাই। হুজুরের কত বিপদ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় হুজুরের কত উপকার, আমার কত লাভ, আর মানুষের বানানো নীতিতে কত ভেজাল। আবার বসে আছে, আমি যদি একটা আখেরি মোনাজাত না দিয়ে যাই, তাহলে আমার তো টেকা মুশকিল, পিঠ ধরে কি মুশকিল বলেন। কখন এই সব মাটি দেওয়া সমস্ত কাজকর্ম শেষ হবে, তখন এই হুজুর তার নিজস্ব জরুরতে যাবে বা একটা বেচারা ওখান থেকে যাবে। অথচ মাটি দেওয়া শেষ হলেই কিন্তু সে 2 কিরাত নাকি পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু তার ধারণা আখেরি মোনাজাত না করে চলে গেলে মনে হয় নাকিটা পাই কিনা, যেহেতু একটা মোনাজাতের মাধ্যমে কাজটা সমাপ্ত করা হয়, কিন্তু কাজটা ভুল। হুজুর যেতে পারতেছে না, হুজুর এই কারণে। অথচ হুজুরের উচিত ছিল বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার পর হুজুর বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, বলে হুজুরের মতো চলে যাবে। এটা হলো রাসূলের সুন্নাত। আর মিনহা খালাকনাকুম পড়ে মাটি দিয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করা, সকলে মিলে গোল হয়ে বসে থাকা, এইটা হলো আমাদের দেশীয় সুন্নাত। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের চলার তৌফিক দিক। আল্লাহ এই ভাই প্রশ্ন করেছেন
যে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জয়ীফ। আপনারা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে মিনহা খালাকনাকুম। মিনহা খালাকনাকুম পড়াই বেদাত, আবার উচ্চ স্বরে আর একটা বেদাত। বিসমিল্লাহ বলে মাটি দিবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খালাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারীমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোন কোন ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোন কোন উলামা ইকরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারীমে এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের আরও কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন বর্ণনা আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখা আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম দোয়াটি পড়া যাবে কিনা? কেউ কেউ বলছেন এ দোয়াটি পড়া নাকি হারাম ও শিরক, এ সম্পর্কে সঠিক ফতোয়া কি? দেখুন, মুসনাদে আহমদের 22,187 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 3433 নম্বর হাদিস এবং আসনানুল কুবরা লিল বাইহাকির 6973 নম্বর হাদিসে সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর
قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া মুস্তাহাব, এটাই সঠিক কথা। হয়তো এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদ জয়ীফ। এর জবাবে আমি বলবো, যে সমস্ত হাদিস বিশারদ ইমামগণ হাদিস সহিহ, হাসান, জয়ীফ হওয়ার নীতিমালা নির্ধারণ করেছেন, সেই সমস্ত মুহাদ্দিসিনে ইজাম বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতের অধ্যায়ে গ্রহণযোগ্য, আমলযোগ্য, এবং এ সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমত আছে। আর মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া একটা মুস্তাহাব আমল, ফজিলতের বিষয়। সুতরাং আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই ফজিলতের অধ্যায়ে অবশ্যই গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। আপনারা এই যে কিতাবটা দেখছেন, এটা ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লেখা কিতাব। এর পুরো নাম আল আযকারুল মুনতাখাবা মিন কালামি সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমরা সকলেই তাকে চিনি। তিনি 676 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তার মানে আজ থেকে 765 বছর আগেকার মানুষ। আর এই বইটা লিখেছেন 850 বছর আগে। আমার কাছে যে ছাপাটা আছে এটা 2003 সালে মিশরের কায়রো থেকে ছাপা কিতাব। এই কিতাবে 11 নম্বর পৃষ্ঠায় ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب بالحديث الضعيف ما لم يكن موضوعا। ইমাম নাবাবী লিখেছেন, মুহাদ্দিসিন ইজাম, ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে ফজিলতের অধ্যায়ে যায়িফ হাদিসের উপর আমল করা জায়েজ আছে। বরং ইমাম নাবাবী লিখছেন, বরং ফজিলতের বিষয়ে যে সমস্ত যায়িফ হাদিসগুলো আছে সেগুলোর উপরেও আমল করে নেওয়াটা মুস্তাহাব, মা লাম ইয়াকুন মাওজুআন। শর্ত হলো যেন মওজু হাদিস না হয়, কেননা মওজু তথা জাল হাদিসের উপরে আমল করা যায় না। ফজিলতের অধ্যায়েও এর কোনো দাম নেই। অতএব আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সূত্রগতভাবে জয়ীফ হলেও দোয়ার অধ্যায়ে, ফজিলতের অধ্যায়ে গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। এই জন্যই স্বয়ং ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ এই কিতাবে 158 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আসুন্নাতু লিমান কানা আলাল কবর আন ইয়াহসিয়া ফিল কবরি সালাসা হাফায়াত বিয়াদাইহি জামিআন মিন কিবালি রাসিহি। যারা কবরস্থানে মাইয়িতকে দাফন করার ক্ষেত্রে উপস্থিত থাকবে তাদের জন্য সুন্নত হলো মাইয়িতের মাথার দিক থেকে 3 আজলা মাটি নিয়ে কবরের উপরে মাটি দেওয়া। ইমাম নাবাবী আগে লিখেছেন, قال جماعة من أصحابنا يستحب أن يقول في الحسية الأولى منها خلقناكم। আমাদের উলামায়ে ইকরামের মানে মুহাদ্দিসিনে ইজামের একটা জামাত তারা বলেছেন যে প্রথম আজলা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এটা বলা মুস্তাহাব। অফিসানিয়া আর দ্বিতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওয়াফিহা নুঈদুকুম। অফিসালিসা তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নাবাবী লিখছেন মুস্তাহাব্বু আন ইউকাল, এটা বলা মুস্তাহাব। অতএব যারা বর্তমান যুগে বলছেন যে দোয়াটা পড়া হারাম এবং শিরক, তারা ভুল কথা বলছেন। তাদের কাছে কোনো দলিল নেই। হ্যাঁ, আছে একটা সংশয় এবং একটা ধোঁকা। তাদের ধোঁকা হলো এই যে তারা বলেন যে দোয়াটার মানের দিকে খেয়াল করো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে কবরস্থ করি, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় উত্থিত করব। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব আমরা যদি এটা বলি তাহলে যেন আমরা নিজেরাই স্রষ্টা বেনে গেলাম। অতএব এটা হবে শিরক ও হারাম। আমি এটাকে বলছিলাম ধোঁকা। ধোঁকা এই জন্যই বলছিলাম
যে আসলে এই দোয়াটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটাকে দোয়া হিসাবে মাইয়িতকে দাফন করার সময় পড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওটা, ওই বাণীটাকে দোয়া হিসাবে পড়া হয়। অতএব ওখানে শিরক হবে কেন? এটা ঠিক এমন যেমন আমরা কোরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সূরা ফাতিহার পরে আমরা ইন্না আতাইনাকাল কাউসার সূরাটা পড়ছি। কি বলছি? নিশ্চয়ই আমি, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এখানে যদি আমি জিজ্ঞেস করি নামাজি বন্ধু, মুসল্লি ভাই, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন? হাউজে কাউসার কি আপনি দিয়েছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য সারা জীবন সাধনা করছেন? তাহলে আপনি মুসল্লায় দাঁড়িয়ে কেন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার? হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এক্ষেত্রে এটাই না বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটাকে নামাজের মধ্যে তিলাওয়াত করা হচ্ছে, ওটা আমরা বলছি না। ঠিক তেমনি মাইয়িতকে দাফন করার সময় সূরা তাহার 55 নম্বর আয়াতটাকে দোয়া হিসাবে তিলাওয়াত করা হচ্ছে এবং এর মাধ্যমে কবরস্থানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দ্বারা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কবর তথা আলমে বারজাখ এবং পরকালকে। অতএব এটা শিরক হবে কেন? সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের ক্ষেত্রে এই দোয়াটা পড়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরও এটাকে হারাম এবং শিরক বলা চরম পর্যায়ের দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের পদস্খলন থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা। যদিও আমাদের দেশের তথাকথিত কিছু শায়েখরা বলে বেড়াচ্ছেন যে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়া জায়েজ নেই, কেউ কেউ বেদাত বলছেন, কেউ কেউ বলছেন কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নেই, আবার কেউ কেউ বলছেন দাফনের সময় এই দোয়া পড়লে নাকি পাপ হবে। কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদের 22,187 নং হাদিসে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের 3,433 নং হাদিসে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6,726 নং হাদিসের মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনানের 11,024 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল উম্মানের মধ্যে 42,396 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের 3,651 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বদরুল মুনিরের 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন আইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 4,239 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস সেই কিতাবের 24,330 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن أبي أمامة رضي الله عنه قال لما وضعت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। দেখুন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা উম্মে কুলসুমকে যখন দাফন করেন, কবরস্থ করেন, তখন নিজেই মিনহা খালাকনাকুম ইহাকে দোয়া হিসেবে পাঠ করেছেন। অতএব কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফনের সময়, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পাঠ করা বেদাত, নাজায়েজ, পাপের কাজ, কোরআন হাদিসে নেই, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। যারা বলেছেন কোরআন হাদিসে নেই, আমরা ধরে নিব তারা নিশ্চয়ই এখনো সেই হাদিস শরীফ খুঁজে পায়নি। অথবা যারা বলছেন এটা বেদাত, আমরা তাদের অজ্ঞতাকে প্রাধান্য দিব, কারণ যেই বিষয়টা রাসূল পাকের হাদিসের মধ্যে আছে সেটা কখনো বেদাত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে
জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই তদীয় সুনানুল কুবরার মধ্যে বলেছেন, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই তদীয় তালখিসুল হাবীরের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই তদীয় খুলাসা গ্রন্থের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাই তদীয় মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলেছেন, এমনকি লামাযহাবীদের বড় একজন শায়েখ জনাব কাজী শাওকানি তিনিও তার নাইলুল আওতারের মধ্যে বলেছেন যে রাওয়াহু আহমদ ওয়া ইসনাদুহু দাঈফ, এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, এর সনদের মান হলো দাঈফ। মুহাদ্দিসিনে কারাম, আইম্মাই কারাম কেউ এটাকে জাল হাদিস বলেননি, বরং এটা সনদ দাঈফ বলেছেন। আর পৃথিবীর সমস্ত ইমামরা, সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, আইম্মাই কারাম, সমস্ত ইমামগণ একমত ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস এটা গ্রহণযোগ্য, অ্যালাউড। এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তিনারা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে আদ-দাঈফু ইউ'মালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, পৃথিবীর সমস্ত ইমামদের ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। এই জন্য আরবের অন্যতম আলেম লামাযহাবী ঘরানার আলিমদের সেরতাজ জনাব শেখ বিন বাস তিনার মাজমু ফাতাওয়া, সেই কিতাবের 13তম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়া যাবে কিনা এই ব্যাপারে সুন্দর একটা ফয়সালাও দিয়েছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, তিনাকে প্রশ্ন করা হয়েছিল মা হুকমু কাউলু সূরাতু তাহা আল আয়া 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, অর্থাৎ দাফনের সময় এই আয়াতকে পড়ার, সূরা তাহার 55 নং আয়াতকে পড়ার হুকুম কি? তখন শেখ বিন বাস কি জবাব দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। তিনি বলেছেন হাযা সুন্নাতুন, এটা হলো সুন্নাত, ওয়া ইয়াকুলু মাআহু বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ এই দোয়া পড়ার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়াও হলো সুন্নাহ। দেখুন শেখ বিন বাস তিনিও কিন্তু এটাকে বেদাত বলেননি, কোরআন হাদিসে নেই বলেননি, বলেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় এটা পড়া হলো সুন্নাত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যে বিষয়টা প্রমাণিত সেটাকে যারা বিদআত বলবে নিশ্চয়ই তাদের ইলমের মধ্যে কমতি রয়েছে, তাদের জানার আরো বাকি রয়েছে। এমনকি যারা এটা পাপের কাজ মনে করে নিঃসন্দেহে তারা নিজেরাই গুমরাহির মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করে মৃত ব্যক্তিদের দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাকে দোয়া হিসেবে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আপনারা ধৈর্য সহকারে আমল নিয়ত ভিডিওটি দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছেন, আপনাদেরকে সেজন্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলতে চাই, আর সেটা হলো মাটি দেওয়ার সময়, কবর দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এটা বলা যাবে, এই ফতোয়া কিন্তু স্বয়ং আহলে হাদিসদের যারা মুরব্বী, যারা শায়েখ, যাদের কাছে ওস্তাদ লেখাপড়া করেছেন তারাই কিন্তু দিয়েছেন। আলাউদ্দিন জিহাদি যে কিতাবের উদ্ধৃতি দিয়ে কথা বললেন যে ফতোয়া, মজমুআয়ে ফতোয়া, যেটা সৌদি আরব থেকে ছাপা, সৌদির আলেমরা যেটা সম্পাদনা করেছে, সৌদি আলেমরা যে ফতোয়ার কিতাব লিখেছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে মিনহা খলাকনাকুম এর শুরুতে বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিল্লাহ মিনহা খলাকনাকুম এইভাবে দোয়াটা পরে মুর্দারকে দাফন দেওয়া যাবে বলে তারা ফতোয়া দিয়েছেন। সুতরাং যারা ওস্তাদ তারা ফতোয়া দিয়েছেন, আর তাদের ছাত্র যারা বাংলাদেশে আছে আহলে হাদিস আলেমরা তারা সেটা বিরোধিতা করছে। বাংলাদেশে যত আলেম আছে আহলে হাদিস তারা কিন্তু প্রায় প্রতিটা ক্ষেত্রেই সৌদি আলেমদের বিরোধিতা করে, অথচ তারা সৌদি আরবে লেখাপড়া করে এসেছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা ওস্তাদ ছিলেন, টিচার ছিলেন, টিচিং দিয়েছেন, তাদের কাছে লেখাপড়া করে তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন এই বাংলাদেশের আহলে হাদিস আলেমরা। তো তাহলে চিন্তা করুন তারা কোন মগজে, কোন মস্তিষ্কে ফতোয়া দেয়। তো কবর দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম এটা যদি পড়ে এবং এই দোয়ার শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ হি মিনহা খলাকনাকুম, তাহলে এটা যাবে, এটা কোনো সমস্যা নেই। যদি বিসমিল্লাহ না পড়েন, শুধু মিনহা পড়েন, তাহলে কিন্তু এটা অনুচিত হবে। যদি বিসমিল্লাহ পড়েন তাহলে বিসমিল্লাহ এবং মিনহা দুটো মিলে একটা দোয়া হলো, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো অসুবিধা নেই। এতে করে আহলে হাদিস এবং
আহলে হাদিস যারা না, তাদের সবার মধ্যে কিন্তু এটা বৈধ হয়ে যায়। এই জন্য বলছি মিনহা খলাকনাকুম, এর শুদ্ধ বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহি মিনহা খলাকনাকুম, এইভাবে পড়লে সম্পূর্ণ একটা দোয়া হয়। এইভাবে দোয়াটা পরে দাফন দিলে, মাটি দিলে সর্বসম্মতিক্রমে বৈধ হবে, তখন কারো কোনো দ্বিমত থাকবে না। শুধু যদি মিনহা পড়েন, খলাকনাকুম পড়েন, তাহলে কিন্তু অনেক আলেম এটা দ্বিমত করবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টা বুঝলে আপনি কমেন্টে একটা ভালো কিছু লিখে যান।